চলেন আজ একটা নতুন আর খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখে ফেলি। এই দুটো জিনিস দেখুন তো, একদম আলাদা, তাই না? ঠিক দিন আর রাতের মতো। এরকম দুটো একদম উল্টো জিনিসের মধ্যে যে পার্থক্য, তাকে ইংরেজিতে কি বলে জানেন? শব্দটা হলো ডিকটমি, মানে দুটো একেবারে বিপরীত জিনিসের মধ্যে একটা পরিষ্কার ভাগ। চলেন একসাথে উচ্চারণ করি। ডাই খো ঠমি। আর একবার ডাইকোঠমি। শব্দটা আরেকটু সহজে বোঝার জন্য চলেন মিনার গল্পটা শুনি। মিনা ছবি আঁকতে ভীষণ ভালোবাসত। এটাই ছিল ওর প্যাশন, মানে ওর সবচেয়ে পছন্দের কাজ। কিন্তু ওর বাড়ির লোক চাইতো ও শুধু পড়াশোনাতেই মন দিক, ভালো কেরিয়ার গড়তে হবে তো। এই যে দুটো আলাদা পথ, প্যাশন আর ক্যারিয়ার, এটাই মিনার জীবনের ডাইকটমি। এই ধরনের ডাইকোটমি কিন্তু শুধু গল্পে না, আমাদের চারপাশেও সবসময় দেখা যায়। যেমন এই বাক্যটা দেখুন, এখানে ধনী আর গরিবের মধ্যে যে বিরাট ফারাক, সেই ডাইকটমির কথা বলা হচ্ছে। আর এখানে ডাইকটমিটা হলো অর্থনৈতিক উন্নয়ন আর পরিবেশ বাঁচানোর মধ্যে। এটা তো প্রায়ই শোনা যায়, তাই না? এই বাক্যটা তো আরও সহজ। এটা মানুষের মধ্যে ভালো আর মন্দের যে লড়াই, সেই ডাইকটমি দেখাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন আছে, সবকিছু কি আসলেই দুটো ভাগে ভাগ করা যায়? মাঝে মাঝে এই ডাইকটমি শব্দটা কিন্তু একটু সরলীকরণ করে ফেলে। এটা মাঝখানের পথটা দেখায় না। এরকম সাদাকালো চিন্তা করলে অনেক সময় আমরা ভালো সমাধান খুঁজে পাই না। মিনা কিন্তু একটা দারুণ সমাধান বের করল। সে দুটোই করবে ঠিক করল, আর ওই ডাইকটমিটাকেই ভেঙে দিল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ডাইকটমি মানে হলো দুটো একেবারে আলাদা জিনিসের মধ্যে স্পষ্ট একটা ভাগ। এবার একটু ভাবুন তো, আপনার চারপাশে এরকম কোনো বড় ডাইকটমি চোখে পড়ে?